ষষ্ঠ শ্রেণী বাংলা বই 2026। তোমাদের এই বইটিতে প্রথম যে গল্প আছে সেই গল্পটির নাম হইল সততার পুরস্কার। লিখেছে ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ। মূল বইয়ের 1 থেকে 6 নম্বর পৃষ্ঠাতে এই গল্পটি আছে। এখন আমরা চলো এই গল্পটি তো বইয়ে দেখতে পাবে। আমরা এই গল্পটির লেখক পরিচিতি সম্পর্কে পড়ি। ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ জন্মগ্রহণ করেছেন 1885 খ্রিস্টাব্দের ভারতের পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার পেয়ারা গ্রামে। তিনি বহুভাষাবিদ ও পণ্ডিত হিসেবে বিখ্যাত ছিলেন। মোহাম্মদ শহীদুল্লাহ কলকাতা সিটি কলেজ থেকে সংস্কৃতি বিএ অনার্স ও কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ভাষাতত্ত্বে এমএ পাশ করেন। তিনি ছিলেন কলকাতার বিশ্ববিদ্যালয়ের ভাষাতত্ত্ব বিভাগের প্রথম ছাত্র। পরে তিনি প্যারিসের সুরবন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডক্টরেট অব লিটারেচার ডিগ্রি লাভ করেন। বাংলা ভাষা ও সাহিত্য ইতিহাস রচনায় তিনি অসাধারণ পণ্ডিতের পরিচয় দিয়েছিলেন। এটি হলো লেখক পরিচিতি। বাকিটুকু পড়ে নেবে। তারপরে উনি 1969 খ্রিস্টাব্দে ঢাকায় মৃত্যুবরণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল প্রাঙ্গণে তার সমাধি হয়েছিল। তাহলে জন্ম হইল 1885 আর মৃত্যু হইল 1969। খেয়াল রাখবে। এখন গল্পটি তো তোমরা বইয়ে পাবে 1 তারিখ থেকে। আমরা এই গল্পটির সংক্ষিপ্ত আলোচনাটা দেখি। সেকালে আরব দেশে একজন ডবল রোগী, একজন টাকওয়ালা ও একজন অন্ধ, এই 3 জন মানুষ ছিলেন। আল্লাহ তাদের পরীক্ষা করার জন্য এক ফেরেশতাকে মানুষ রূপে পাঠালো। তারপর ফেরেশতারা প্রথমে ডবল রোগ সরিয়ে তাকে একটি উট দেন। তারপর টাকওয়ালা টাক দূর করে তাকে একটি গাভী দেন এবং অন্ধের চোখ ভালো করে তাকে একটি ছাগল দেন। সময়ের সঙ্গে সঙ্গে তাদের পশু সম্পদ বেড়ে তারা সবাই ধনী হয়ে ওঠে। কিছুদিন পর ফেরেশতারা আবার মানুষের রূপে ধরে তাদের কাছে গিয়ে সাহায্য চাইল। তারপর যখনই ফেরেশতা তাদের কাছে সাহায্য চাইল, তাদেরকে পরীক্ষা করার জন্য, ডবল রোগী ও টাকওয়ালা নিজেদের আবেগের কষ্টের কথা অস্বীকার করে সাহায্য করতে অস্বীকারিত্ব জানিয়েছিলেন। অর্থাৎ তারা যে আগে গরিব ছিল, ফেরেশতা তাদেরকে পরীক্ষা করার জন্য এগুলি দিয়েছিল, কিন্তু তারা সেই কথাটি ভুলে যায়। কিন্তু অন্ধ ব্যক্তি কৃতজ্ঞতার সঙ্গে নিজের আবেগের দুরবস্থার কথা স্বীকার করে আল্লাহর নামে সাহায্য করতে প্রস্তুত হন। অর্থাৎ তারা 2 জন দান করতে প্রস্তুত না, আর অন্ধ ব্যক্তি সে দান করতে রাজি হয়ে যায়। আচ্ছা, পরিশেষে ফেরেশতারা জানায় যে এটি ছিল আল্লাহর পরীক্ষা। অর্থাৎ তারা যে আগে কষ্টের মাঝে ছিল 3 জন, পরীক্ষা করার জন্য আল্লাহ তাদেরকে ধনী বানিয়েছে। কিন্তু মাত্র অন্ধ ব্যক্তির উপর আল্লাহ সন্তুষ্টি হয়, কারণ সে ধনী হয়ে আল্লাহকে ভুলে যায়নি, কারণ সে কৃতজ্ঞ দানশীল ছিল। আর অন্য 2 জনের উপর অসন্তুষ্ট হয়েছেন, কারণ তারা আল্লাহর দয়া ভুলে গিয়ে অহংকারী ও অকৃতজ্ঞ হয়ে উঠেছিলেন। আচ্ছা, তাহলে আমরা গল্পটিতে মূল কি শিখলাম? গল্পটির মূল শিক্ষা হলো আল্লাহর দয়ার প্রতি কৃতজ্ঞ থাকা ও অসহায় মানুষের সাহায্য সত্যিকারের মানসিকতার গুণ। অর্থাৎ যে অবস্থায় থাকি সর্বদাই আল্লাহকে স্বীকার করতে হবে এবং অসহায় মানুষকে সহযোগিতা করতে হবে। এটি ছিল এই গল্পের মূল শিক্ষা। আমরা পরবর্তী ভিডিওতে এই গল্প থেকে প্রশ্ন এবং প্রশ্নের উত্তরগুলি একে একে দেখব। সেই পর্যন্ত ভালো থেকো। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।